আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামিং এর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব, সেটা হলো অ্যারে। কিন্তু অ্যারে আসলে কি? সেটি ডেফিনেশন দিয়ে শুরু করব না। আগে একটি প্রবলেম চিন্তা করি। ধরো আমাদের কাছে ১০০ জন স্টুডেন্ট আছে। প্রত্যেকের মার্কস আমাদের প্রোগ্রামের মধ্যে রাখতে হবে। এখন যদি আমরা বলি প্রত্যেকের জন্য আলাদা, আলাদা ভেরিয়েবল বানাবো, তাহলে দেখো মার্কস 1 ইকুয়াল 70, মার্কস 2 ইকুয়াল 85, মার্কস 3 ইকুয়াল 90, এভাবে মার্কস 100 ইকুয়াল একটা নাম্বার। তো আমরা কি এইভাবে ১০০টা ভেরিয়েবল নেব এবং ১০০টা ভেরিয়েবলে এক একটা করে মার্কস রাখবো? তুমি নিজে চিন্তা করো। অবশ্যই না, আমরা কিন্তু এভাবে রাখবো না, এটা অনেক ঝামেলা। আর এখানে আমাদের দরকার অ্যাকচুয়ালি হচ্ছে অ্যারে। অ্যারে হলো এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে আমরা একই ধরনের অনেকগুলো ডেটা একসাথে রাখতে পারি। একই ধরনের অনেকগুলো ডেটা একসাথে রাখতে পারি। মনে রাখবে, অ্যারে হচ্ছে এমন একটি ডেটা স্ট্রাকচার যেখানে আমরা অনেকগুলো সেম টাইপের ডেটা রাখতে পারি। এখন একটি অ্যারে তৈরি করে দেখো। দেখো ইন্টিজার অ্যারে আমরা এখানে 5 নিয়েছি এবং লিখেছি 10, 20, 30, 40 এবং 50। খেয়াল করো এখানে ইন্টিজার, এটা হচ্ছে ডেটা টাইপ। এখানে এ ডবল আর দিয়েছি, এটি হচ্ছে অ্যারের নাম। আর এখানে যে 5 দেখতে পাচ্ছ, এখানে 5টা ইন্টিজার রাখছি। সেই 5টা ইন্টিজার রাখবো জন্য এখানে 5 দিয়েছি। ঠিক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। এখন দেখো আমি প্রিন্ট করতেছি কি অ্যারে 2। অ্যারে 2 প্রিন্ট করতেছি। এবার চিন্তা করো তো এখানে আউটপুটটা অ্যাকচুয়ালি কি হবে? 20 হবে, 30 হবে না 40 হবে? তোমাদের মধ্যে যারা অ্যান্সার বি বলেছো তাদেরটা সঠিক হয়েছে। কারণটা হলো অ্যারে 0 ইন্ডেক্সে 10, 1 ইন্ডেক্সে 20 এবং 2 ইন্ডেক্সে 30। মনে থাকবে, অ্যারে ইন্ডেক্স সবসময় কি হয়? 0 দিয়ে শুরু হয়। আবার ভালোভাবে মনে রাখো, অ্যারে ইন্ডেক্স কিন্তু 1 থেকে হয় না, 0 থেকে হয়। তোমরা সবসময় এই ভুলটা বেশি করে ফেলো, ফার্স্ট ইন্ডেক্সটা ভুলে যাও। সবসময় ভেবে নাও যে 1 থেকে শুরু হবে। এখন তোমাদের আরেকটা কোশ্চেন করি, বলো তো এটা আউটপুট কি হবে? দেখো একটি অ্যারে, এখানে ভ্যালুগুলো আছে, একটি লুপ দিয়েছি, একটি ফর লুপ দিয়ে আমরা প্রিন্ট করতেছি সবগুলো। এখন কি হবে বলো তো? প্রথমে কি প্রিন্ট করবে, তারপরে কি প্রিন্ট করবে? সঠিক উত্তর কিন্তু আমাদের এইটা, 2, 4, 6, 8, 10। কেন বলো তো? তোমাদের আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে অ্যারে প্রথমে আমাদের 0 নম্বর ইন্ডেক্স, তাহলে আমাদের প্রিন্ট করবে কি 2। তারপরে তারপরেরটা একটা করে ইন্ডেক্স বাড়তেছে, একটা করে প্রিন্ট করতেছে, সেজন্য সঠিক উত্তর আমাদের কত? সঠিক উত্তর হচ্ছে এটা, 2, 4, 6, 8, 10। অনেক সহজ না? আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আবার দিয়ে দিয়েছি, প্রথমে ইন্ডেক্সে 2, তারপরে 4, তারপরে ইন্ডেক্সে হচ্ছে 6, 8, 10। এভাবে একবার করে লুপ করবে, একটা করে প্রিন্ট করবে। অ্যারের ভ্যালু শুধু রিড করতে পারবে এমন নয়, অ্যারের ভ্যালু কিন্তু আমরা পরিবর্তনও করতে পারবো। দেখো এ একটি অ্যারে, এর 1 নাম্বার ইন্ডেক্সে আমরা অ্যাসাইন করতেছি 99। তাহলে 1 নাম্বার ইন্ডেক্স কোনটা? এটা 0, এটা 1। এখানে আমরা 99
রিপ্লেস করতেছি। তাহলে দেখো 10, 20 আগে আমাদের ছিল 10, 20, 30, 40 এবং 50। এরপরে আমরা পরিবর্তন করলে কি হচ্ছে 10, 10 এর পরে আমরা এটা পরিবর্তন করলে কি হচ্ছে 20 র জায়গায় আসতেছে 99। কারণ আমরা এটা মান অ্যাসাইন করেছি 99। এখন আমি তোমাদের আরো কিছু কোশ্চেন করি। দেখো অ্যারের ফার্স্ট ইনডেক্স কত? বলো তো কত? অ্যারের ফার্স্ট ইনডেক্স হচ্ছে 0। অ্যারের 2 কোন এলিমেন্ট? অ্যারের 2 ফার্স্ট এলিমেন্ট ইনডেক্স যদি 0 হয় তাহলে 2 কত হবে বলো তো? তারপরে দেখো কোনটি কারেক্ট, হুইচ ইজ কারেক্ট? ইন্টিজার এভাবে যদি লিখি এটা কারেক্ট হবে, নাকি এটা কারেক্ট হবে, নাকি এটা হবে? অ্যারে কিভাবে লিখতে হয়, কোনটি কারেক্ট? তারপরে কোশ্চেনটা হচ্ছে এটার আউটপুট কি হবে? বলো আউটপুট কি হবে? এবং আরেকটি কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন বেনিফিট অফ অ্যারে? অ্যারে মেইন বেনিফিটটা কোনটি? স্টোর মাল্টিপল সেম টাইপ ভ্যালু, ক্রিয়েট ফাংশনস, পারফর্ম লুপস, নাকি প্রিন্ট টেক্সট? তোমাদের সুবিধার জন্য আমি উত্তরগুলো এখানে দিয়ে দিয়েছি। ফার্স্টে আমাদের ছিল কি 0, ফার্স্ট ইন্ডেক্স 0। এবং অ্যারে 2 এলিমেন্ট কোনটি হবে দেখো থার্ড। কেন থার্ড? থার্ড হওয়ার কারণ হচ্ছে প্রথমে আমি তোমাদের বলেছি ফার্স্ট ইন্ডেক্স 0, তারপর 2, তারপর 3, তার মানে হচ্ছে A2 মানে হচ্ছে থার্ড ইন্ডেক্স। তো এরপরে তোমাদের আমি একটি কোশ্চেন দিয়ে যাচ্ছি, কোশ্চেনটা ভালোভাবে লক্ষ্য করে দেখো। তুমি নিজেই প্রবলেমটি সলভ করতে পারবে। একজন স্টুডেন্টের 5টি সাবজেক্টের মার্কস রাখবে, 5টি রাখবে এবং একটি লুপ নিবে, লুপে মার্কসগুলো প্রিন্ট করবে এবং থার্ড সাবজেক্টের মার্কস প্রিন্ট করবে। ফার্স্ট সাবজেক্টের মার্কস 75 দিয়ে আপডেট করবে। তো তোমরা এটি প্র্যাকটিস করো এবং হচ্ছে কমেন্ট সেকশনে এইটা কোডটা তোমরা কমেন্ট করে যাবে। তো তোমরা এখন আশা করতেছি অ্যারেটা সম্পূর্ণ বুঝে গিয়েছো। অ্যারেতে আমরা কি করি, অ্যারেতে আমরা সেম টাইপের অনেকগুলো মান রাখতে পারি, আমরা লুপ দিয়ে প্রিন্ট করতে পারি সবগুলো মান, তারপর আমরা যে কোনো ইন্ডেক্সের মান আপডেট করতে পারি। এবং হচ্ছে অ্যারের ক্ষেত্রে কি হয়, আমাদের অনেকগুলো ভেরিয়েবল নেওয়া লাগে না, আমরা জাস্ট একটি ভেরিয়েবলে অনেকগুলো ভ্যালু রাখতে পারি। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকো।